থেকে যদি আপনি আল্লাহ আলিফ কেটে দেন, আলিফটাকে হটিয়ে দিন, তাহলে থাকবে ওই আলিফ থেকে আল্লাহ প্রথম নম্বরে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। আবার রব্বুল আলামিন বলেন তোমরা যদি ওই আল্লাহর আলিফ থেকে আলিফটাকে কেটে দাও, থাকবে লাহু লিল্লাহি। আবার আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আবার লিল্লাহ থেকে যদি লাম কেটে দেওয়া হয়, থাকবে লাহু। আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আবার রব্বুল আলামিন বলেন হু থেকে লাহু থেকে যদি তোমরা লাম কেটে দাও, তাহলে থাকবে হু। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন ওই আল্লাহ শব্দের ভিতরে তুমি যেটাই দেখো না কেন, যে শব্দ দিয়ে তুমি খুঁজে দেখো না কেন, সমস্ত শব্দের ভিতরে আমি আল্লাহকে তোমরা পাবা। তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর পরিচয় পেতে তোমাদের কিঞ্চিত পরিমাণ সময় লেগে যাবে না। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ আমি হলেন আল্লাহ, তোমরা আমার ইবাদত ছাড়া তোমরা কখনোই কারো ইবাদত করবে না। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও দুনিয়ার মানুষরা রে, আমি হলাম আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো কখনোই ইবাদত করে দিও না। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অতএব তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কখনোই কারো ইবাদত করতে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানব জাতিকে, জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া কসম কালেও যাতে তারা কখনোই কারো ইবাদতে মগ্ন না হয়। ওই জন্যই আমি আল্লাহ তাদের বানালাম। যদি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো, কাউকে তোমরা মান্যতা দাও, তাহলে তোমরা শিরিক করলা। কেউ যদি শিরিক করে, শিরিকের মতো গুনাহ কখনোই বড় হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন আনি ইবাদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং তোমরা দেব দেবতারে তোমরা পূজা করো না, এগুলিকে তোমরা মানতে যেও না, আর শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহ নিজের পরিচয়ের পরে পরে বললেন তোমরা কারো কাছে মাথা নত করবা না, গাছের কাছে তোমরা সাজদা করবা না, মাজারে গিয়ে তোমরা সাজদা করবা না, কোথাও কোনো জিনিস পাবা না। আমি আল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে সবকিছুই আমি আল্লাহ দিয়ে থাকি, তোমরা যেখানেই যাও না কেন কোথাও তোমরা পাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যাই চাইবা আমি আল্লাহর কাছে চাও। তোমাদের ছেলের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের মেয়ের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্বামীর প্রয়োজন পড়লে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, তোমাদের স্ত্রীর প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে চাইবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেই দিই, আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়েই দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই মেয়েও দিই, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না আবার মেয়েও দেই না, একেবারে বাঞ্জা করে রেখে দিই। আমি হলাম আল্লাহ, আমার কুদরত তোমরা কি জানো? আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি সেটাই হয়ে যায়, শুধুমাত্র কোন বলে হয়ে যায়, ফাকুন বলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আমি আল্লাহর কুদরত কি তোমরা জেনেছো নাকি? এটা আল্লাহর পরিচয় দিলেন কি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে বলতেন, তখন সাহাবারা বলতেন এই কোরআন আল কারীমের ভিতর থেকে কোনটা আয়াত সবথেকে মর্যাদা সম্পন্ন হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে একদিন ডাক দিয়ে বললেন, ও উবাই ইবনে কাব, বলো বলো বলো, এই 30 পারার ভিতরে 114টি সূরার ভিতরে 6666টি আয়াতের ভিতরে সব থেকে সম্মানিত, সব থেকে মর্যাদাশীল আয়াত কোনটা তুমি কি বলতে পারবা রে উবাই ইবনে কাব? উবাই ইবনে কাব আয়াতটা জানেন, তারপরেও কিন্তু বলেন না, কারণ তার মনে মনে ধারণা
বিশ্বনবী নাকি অন্য কোন তাৎপর্য বের করে, অন্য কোন তাফসীর বের করে দেয় নাকি, অন্য কোন ফজিলত বর্ণনা করে নাকি? ওই জন্যই বিশ্বনবী যেন কিছুই বলেন নাই। বিশ্বনবী যখন বললেন উবাই ইবনে কাব কোরআনের ভিতর থেকে সব থেকে সম্পূর্ণ সম্মান সম্পর্ক আয়াত তুমি কে বলতে পারবা? উবাই ইবনে কাব কিন্তু বললেন না। আবার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন উবাই ইবনে কাব বলো 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 বলো, সব থেকে সম্মানী আয়াত কোনটা, সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা তুমি কে বলতে পারবা? এবার উবাই ইবনে কাব বললেন আমি এবার নবীর সামনে এই আয়াতটা তুলেই ধরে নি, ওটা হলো আয়াতুল কুরসি। যখন উবাই ইবনে কাব আয়াতুল কুরসির বর্ণনা দিয়েছেন, আয়াতুল কুরসির বর্ণনা কথা বলেছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবের পিঠে একটা চামটা মেরে সুন্দর করে বললেন উবাই ইবনে কাব আবুল মুনজির, তোমাকে আল্লাহ যেন জ্ঞান ভান্ডার দিয়ে দেয়, আল্লাহ যেন তোমাকে সম্মানিত করে, কারণ তুমি এমন একটা শব্দ বলেছো, এমন একটা উত্তর দিয়েছো, এই উত্তরটা তুমি কি করে জানলা? বলো বলো বলো। উবাই ইবনে কাব বললেন নবী গো, আমি জানি এই আয়াতের মতো সম্মান সম্পর্ক, এই আয়াতের মতো মর্যাদাশীল আয়াত কোনটাই হতে পারে না রে নবী। আওয়াজটা ফ্রেশ করুন মাইকমান ভাই। দুনিয়ার জমিনে যে মানুষ যেমন করুন না কেন, যেখানেই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নীতিকে যদি মেনে চলে তাহলে সে হচ্ছে আল্লাহর প্রকৃতভাবে বান্দা। ওই জন্য রব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম আল্লাহ হাইয়ুল, আমি কখনোই মরি না, আমি কখনোই মরব না, আমি সদা সর্বদা বেঁচে থাকব। তোমাদের দুনিয়া সব তহস নহস হয়ে যাবে, কিন্তু আল্লাহ শুরু থেকে আছেন, থাকবে, শেষ পর্যন্ত থাকবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ প্রথমে, আমি আল্লাহ সব শেষেও, আমি আল্লাহ প্রকাশ্যেও, আমি আল্লাহ গোপনেও, আমি আল্লাহ যেখানে যাব সেখানেই তোমরা আল্লাহকে পাবা। আল হাইয়ুল, দুনিয়ার সমস্ত জিনিস ফান হয়ে যাবে, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কখনোই মরবে? কখনোই মরবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে বানালাম, আবার মাটির ভিতরে রাখবো, আবার মাটি থেকে উঠিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে জিন্দা করব। তোমাদের এতটুকু আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে তোমরা কেন দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছো বলো? ওই জন্য রব্বুল আলামিন বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জীবনটা ধোঁকার দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভের দুনিয়া, দুনিয়ার জীবনটা লোভ লালসের দুনিয়া। এই দুনিয়া তোমাদেরকে পাগল করে রেখেছে, এই দুনিয়ার মহব্বত তোমাদেরকে হারিয়ে রেখেছে। আখিরাতের জীবনকে বলে তোমাদের জীবনটাকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছে এই দুনিয়ার জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবা এই দুনিয়ার মহব্বত তোমরা কখনোই ভুলে যেতে পারবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল আল কাইয়ুম, ও দুনিয়ার মানুষেরা রে, আমি সমস্ত জিনিসেরকে নিয়ন্ত্রণ করে রাখি, কোনটা জিনিস কোন জায়গায় পড়ে থাকে, কোনটা জিনিস কোন জায়গায় রিজিকের প্রয়োজন আছে, কোন জায়গায় কোনটা জিনিসের প্রয়োজন লাগবে, কোথায় কি লাগবে, আমি আল্লাহ ছাড়া তোমরা কিছুই জানো না, আমি আল্লাহ সব কিছু জানি, তোমরা কিছুই জানো না। আল হাইয়ুল আল কাইয়ুম, আল্লাহ বলছে আমি হলাম আল হাইয়ুল, আমি সদা সর্বদা আমি আল্লাহ জীবিত থাকব এবং কখনো মৃত্যুবরণ করব না। তোমরা আমার ব্যাপারে কখনোই এইরকম ষড়যন্ত্র করো না, এবং আমি আল্লাহ যেখানে যেটা জিনিস লাগবে সেটা জিনিস সেখানেই দিয়ে দিই। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমি যদি আকাশটারে এইরকম করে আসমানের উপরে করেছি, এইরকম আসমানটাকে তোমাদের মাথার উপরে করেছি, জমিনটারে তোমাদের পায়ের নিচে করেছি, এইরকম করে গাছগুলোকে তোমাদের এইরকম করে সুন্দর করে সাজিয়েছি। একটা সূর্যের সঙ্গে চন্দ্র কখনো ধাক্কা খায় না, চন্দ্রের সঙ্গে কখনো সূর্যের ধাক্কা খায় না। নক্ষত্রগুলি আমি সুন্দর করে সাজিয়েছি, আবার এই আসমানের ভেতরে গ্যালাক্সি দিয়েছি, সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহর কুদরত কি তোমরা জানো? যদি একটা তারা অন্য তারার সঙ্গে ধাক্কা খেয়ে যেত তাহলে এই দুনিয়াটা তহস নহস হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন
আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে এই দুনিয়ার সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে কোনটা জিনিস কোনটা জায়গায় লাগবে কোনটা জিনিসের প্রয়োজন আছে আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে রাখি। যখন সকালবেলা হয়ে যায় তোমরা পূর্ব দিকে দেখো সূর্য উদিত হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যখন হয়ে যায় তখন ওই সূর্যটাকে তোমরা দেখতে পাও পশ্চিম দিকে ডুবে যায়। এটা আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করতে পারে না। ওই জন্যই আমি আল্লাহর নাম হলো আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ ছাড়া কেউ কখনোই করে দিতে পারে না। আওয়াজটা ঠিক করেন, মোটা হচ্ছে তো অনেক। অপারেটর ভালো হতে লাগে না, আওয়াজটা মোটা হচ্ছে অনেক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি জিনিস করেছেন আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক করেন। সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বললেন আমি কখনোই দুনিয়ার মানুষ কোথাও কোনটা মানুষের খাবার লাগবে আমি আল্লাহ সবার খাবার দিই, আমি আল্লাহ সবার নিয়ন্ত্রণ করে থাকি। কে কোথায় যাবে বিনা হিসাবে মানুষকে খাবার প্রদান করি, তোমরা কি জানো? ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন সকালবেলা তোমরা বাসা থেকে উঠো, তোমাদের বিছানা থেকে উঠে যাও, সকালবেলা তুমি গাড়ি নিয়ে টোটোওয়ালারা টোটো নিয়ে বের হয়, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়, মজদুরের কাজ করার জন্য বের হয়, সবার নিজের নিজের কাজে চলে যায়। সমস্ত লোকগুলিকে আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকে। ওই লোকটাকে কখনোই না খাওয়িয়ে আল্লাহ রেখে দেয় না, ওই খাবার আল্লাহ ব্যবস্থা করে যায়। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে শুধুমাত্র তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমরা যদি ভরসাবান হতে পারো, তাহলে তোমাদের আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেব। ওই পাখিদের মতো তোমাদের খাওয়ার ব্যবস্থা করব। তোমরা যেমন করে পাখিগুলি সকালবেলা কিচিরমিচির করতে করতে নিজের বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা লা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, ওই পাখিগুলো কিচিরমিচির করতে করতে বের হয়, সন্ধ্যাবেলা এইরকম করে পোকামাকড় খেয়ে আবার নিজের বাসায় ফিরে চলে আসে। অনুরূপ ভাবে তোমাদেরকে আমি আল্লাহ এইরকম করে নিয়ন্ত্রণ করে রেখেছি, এইরকম করে দেখে রেখেছি, তোমরা কেউ না খেয়ে মারা যাবে না, কেউ তোমরা না খেয়ে পেটের জ্বালায় তোমরা মৃত্যুবরণ করতে পারবে না। তোমাদের যেটার প্রয়োজন, যেটা যেখানে লাগবে সমস্ত জিনিসকে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা তোমরা কি চিন্তা করো, তোমাদের সুন্দর করে হাত দিলাম, তোমাদের সুন্দর করে পা দিলাম, তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, দুইটা ঠোঁট দিলাম। ও যে আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা রে শুনে রাখো, শুনে রাখো, যেটা যেখানে লাগবে সেটাই দিয়েছি, অন্য কোনো জায়গায় লাগায় দেয় নাই। আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে থাকি।